নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 26শে জানুয়ারি, আরও একটি প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ এবছর ৭৫তম প্রজাতন্ত্র দিবস। 15ই আগস্ট মনে করা হয় স্বাধীন ভারতের কথা, আর 26শে জানুয়ারি মনে করা হয় প্রজাতান্ত্রিক ভারতের কথা। 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ, যে কারণে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় গোটা ভারতবর্ষ জুড়ে। 1950 সালের 26শে জানুয়ারি ছিল দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস। সেই হিসেবে 2024-এ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস 75তম বর্ষে পদার্পণ করেছে। তাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপামর ভারতবাসীকে হার্দিক শুভকামনা। তাই আজ অর্থাৎ 26শে জানুয়ারি পশ্চিমবাংলার কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সকাল থেকে, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব, পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাসের শেষে আবারও বৃষ্টি, শীতের স্পেল এখনই শেষ নয়, জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় শেষ দুদিন ধরে ছিল মেঘলা আকাশ, সেই কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। শীতের ভাব থাকলেও আগের কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে আগামী দিনে কি হতে চলেছে তা নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এবার ধীরে ধীরে কেটে যাবে মেঘ। তবে বলা হয়েছে আজ 26শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারির মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং ছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর। সিকিমেও সামান্য বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বটে, তবে অন্যান্য জেলাগুলি যেমন মালদহ ও 2 দিনাজপুর জেলাতে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও কুচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের সমতল এবং শিলিগুড়ির বিভিন্ন এলাকাতেও শৈত্যপ্রবাহ চলতে থাকবে। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে আরও কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 31শে জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস থেকে 30শে জানুয়ারি পর্যন্ত মনোরম পরিবেশ দক্ষিণবঙ্গে থাকবে। তবে সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ থাকতে পারে। জায়গায় জায়গায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা আরও 1 ডিগ্রি কমতে পারে। এদিকে উত্তরে হাওয়ার দাপটে কাঁপছে উত্তরবঙ্গ। তবে এখনও পর্যন্ত পরিষ্কার আকাশ দার্জিলিং থেকে সানন্দাকফু সর্বত্রে। আইএমডি সূত্রে জানানো হয়েছে আগামী 29 তারিখ পর্যন্ত পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, কুচবিহারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে মৌসুম ভবন জানিয়েছে 2টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চলে তুষারপাত এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। তবে গতকাল মধ্যরাতে বৃষ্টিপাত কিছুটা হয়েছে দিল্লি সহ তার আশেপাশের এলাকাতে, যার জেরে আবারও কনকনে ঠান্ডা জাঁকিয়ে বসল দিল্লি সহ এনসিআরে। প্রায় গোটা উত্তর ভারতে ঝোড়ো ইনিংস জারি ঠান্ডা। আপাতত কয়েকদিন এই দাপট চলবে। তার সঙ্গে চিন্তা বাড়িয়েছে কুয়াশার পূর্বাভাস। আগামী 28শে জানুয়ারি রবিবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকার পরে দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে তার জেরে আবারও বিঘ্নত হতে পারে ট্রেন এবং বিমান চলাচলে। তবে গতকাল বৃহস্পতিবার সকালে দিল্লির এনসিআর সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তার জেরে তাপমাত্রা নিম্নমুখী সারাদিন লক্ষ্য করা গেছে।
দিল্লিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত কয়েকদিন এরকমই ঠান্ডা থাকবে গোটা উত্তর ভারতে। মৌসুম ভবন জানিয়েছে, দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চলে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে 28শে জানুয়ারি রবিবার পর্যন্ত চলতে পারে এই পরিস্থিতি। সে কারণে গোটা উত্তর ভারতে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। আগামী 2 থেকে 3 দিন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, ছত্তিশগড়েও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই প্রবল ঠান্ডায় কড়া রোদের প্রতীক্ষায় বসে থাকেন মানুষজন। সেই কড়া রোদ অমিল হতে পারে দিল্লি, এনসিআর সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে। তার কারণ হচ্ছে কুয়াশা। মৌসুম ভবনের পূর্বাভাস, আগামী 28শে জানুয়ারি পর্যন্ত দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশে রাতে এবং সকালে কয়েক ঘন্টা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে, সঙ্গে থাকতে পারে তীব্র ঠান্ডা। 26শে জানুয়ারি অর্থাৎ আজ শুক্রবার পর্যন্ত উত্তর রাজস্থানের কিছু এলাকায় ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে বলা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কুয়াশাচ্ছন্ন গোটা উত্তর ভারত, বিশেষত রাজধানী দিল্লি। তার জেরে বিপর্যস্ত ট্রেন, বিমান চলাচল। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আজও কিছুটা হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আজও, তবে তা বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকালও একই পরিস্থিতি থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।